নিশ্চয়ই আপনারা দেখেছেন যে পরিবারের সাথে যোগাযোগ করতে আসা আমাদের একজন প্রবাসী ভাই যে তার পুরো পরিবারকেই বলতে গেলে হারিয়ে ফেলেছে। এই ছোট্ট ভিডিওটা যারা আপনারা দেখেছেন তাকিয়ে থাকার মতো দৃশ্য না। এখানে এমন অবস্থা যে মা তার সন্তানকে ধরে রেখেছে, এই জন্য মা বের হতে পারে নাই। আর যেই প্রবাসী ওমান প্রবাসী ভাই সুদীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে যখন আসছে, সন্তানকে একবার শুধু এয়ারপোর্টে স্পর্শ করে দেখেছে, এরপরে সন্তানটাকে আর আদর পর্যন্ত করতে পারে নাই। একবারের শুধু এই স্পর্শ, এতটুকুনের মধ্য দিয়ে তার এই সুন্দর সময়টা শেষ হয়ে গেছে। ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে। আমার বাচ্চারা আমি একবার দেখছি, শুধু এয়ারপোর্টে আসি একবার দেখছি, আর কেউ নেই ভাই। মৃত্যুটা এমন, আল মাউতু জিসরুন ইউসিরুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু হচ্ছে একটা পাত্রের নাম, যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়। মৃত্যু নামক পাত্র থেকে সবাইকে পান করা লাগে। আমরা এই ধ্রুব সত্যকে সামনে রেখে এই পরিবারের মর্মাহত পরিবার, আমরা তাদের জন্য সবরে জামিলের দোয়া করছি আল্লাহর কাছে। পাশাপাশি এখান থেকে অনেকগুলো মেসেজ আছে। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, প্রবাসীদেরকে আমরা অনেক সময় কষ্ট দেই, খাটো করি। প্রবাসীরা এক বুক কষ্ট নিয়ে প্রবাসে থাকে, সেইখানে প্রবাসীদেরকে দেখলেই মানুষ আজনাবি বলে। দেশে আসার পরে প্রবাসীদেরকে মানুষ বিদেশি বলে। তাদের কষ্টের কোনো শেষ নেই। যেই পরিবার, যে ভাইটা সবাইকে হারিয়ে ফেললো ওমান প্রবাসী, তার মনের কষ্টগুলো তো বলে শেষ করার মতো না। আসলে অনেক সময় ড্রাইভাররা চায় না যে অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু তার অসতর্কতার কারণে এই ধরনের মুসিবত আসে। এই ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট কয়েকটি আমল বলতে চাই। এক নাম্বার হচ্ছে, গাড়িতে উঠে আপনি পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়েন। বিমানে আপনি এই দোয়াটা পড়েন। বিমান দুর্ঘটনা এখন বেড়ে গিয়েছে, আপনি দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দোয়াটা পড়েন। এই জাতীয় দুর্ঘটনা দেখা মাত্র আপনি দোয়া পড়েন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আয় আল্লাহ, এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আমার ভাইটা কত বড় বিপদে পড়েছে, আল্লাহ আপনি তো আমাকে ভালো রেখেছেন। আল্লাহ আপনি আমাকে আরো নিয়ামতের মধ্যে রাখেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নিজেদেরকে সঁপে দিই। প্রয়োজনীয় মাসালা জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যান।